আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন আর মাত্র 1 মাসেরও কম সময় পরে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ভারতে এবং আংশিক শ্রীলঙ্কায়। এই টি-20 ওয়ার্ল্ড কাপটি যেই কোনো খেলোয়াড়ের জন্য, অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেই কোনো দেশের খেলোয়াড়ের জন্য একটি আরাধনার ব্যাপার, একটি ভাগ্যের ব্যাপার। জীবনে তার কেরিয়ারে তিনি লিখতে পারেন যে তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, 2টি উইকেট পেয়েছিলেন, 100টি রান করেছিলেন, 50টি রান করেছিলেন। এই যে তার গর্ব, প্রজন্মের কাছে তার গর্ব, জাতির কাছে তার গর্ব, সারা পৃথিবীর কাছে তার গর্ব, সেই গর্বের হাতছানি থেকে বাংলাদেশের একদল তরুণ ক্রিকেটার বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের অবৈধ, অসভ্য, বর্বর, অশিক্ষিত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাবে না। এখন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ তার অভ্যন্তরীণভাবে স্বাধীন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকেও স্বাধীন। সেই ক্ষেত্রে যেই কোনো সিদ্ধান্ত তারা নিতে চায় সেটা তারা নিতেই পারে। কিন্তু আপনি যখন একটা বিশ্ব সোসাইটির অংশ হবেন, বিশ্ব সভ্যতার অংশ হবেন, আপনি যখন আইসিসির মেম্বার হবেন, আপনি যখন পিপার মেম্বার হবেন, তখন আপনাকে শুধু আপনার আইন দেখলেই, আপনার কনসার্ন দেখলেই হবে না। পৃথিবীতে আপনার সাথে যারা কন্ট্রিবিউটর আছে তাদের চিন্তা চেতনা, তাদের সিউরিটি, তাদের নিশ্চয়তা এবং তাদের পরিকল্পনার প্রতিও আপনাকে শ্রদ্ধা দেখাতে হবে। তা এখন বাংলাদেশ যেই সিদ্ধান্তটি ঠুনকো কারণ দেখিয়ে নিয়েছে, এটি পৃথিবীতে বিরল। এই বিরল প্রজাতির বন্য প্রাণীরা বাংলাদেশ শাসন করছে বলেই পৃথিবী এই বিরল ডিসিশনটি দেখল। ভারত পাকিস্তান জন্মশত্রু, তাদের সাথে 3বার যুদ্ধ হয়েছে, 4বার যুদ্ধ হয়েছে, একাধিকবার মরণঘাতী যুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনোদিন যুদ্ধ হয়নি। বরং বাংলাদেশকে যখন পাকিস্তান বাহিনী শুয়োরের মতো, বিড়ালের মতো মারছিল, তখন ভারত এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নারীদেরকে যখন গনিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে আজকের দিনে যে সরকার আছে, এই সরকার যেই মৌলবাদীদের প্রতিনিধিত্ব করে, এই মৌলবাদী চিন্তা চেতনার প্রতিভূরা পাকিস্তানের হাতে যখন তুলে দিচ্ছিল, 1 কোটি মানুষ যখন আশ্রয় পাচ্ছিল না, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখনো দেখেন, সেদিনও দেখলাম তেলের দরকার, 1,500 কোটি টাকার তেল ভারত থেকে আনবে। চালের দরকার, 10 টাকা কম দেখে ভারত থেকে আনতে হবে। তাহলে আপনি বোঝেন, প্রয়োজনে সবসময় ভারত। কিন্তু আর ইগো দেখানোর বেলায় বাবা পাকিস্তানকে অনুসরণ। খেয়াল করে দেখেন, পাকিস্তানও কিন্তু ভারতে খেলতে যাচ্ছে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানও যাচ্ছে, যারা 4বার যুদ্ধ করেছে। অথচ বাংলাদেশের সাথে যুদ্ধ নয়, শত্রুতা নয়, মিত্রতাই ছিল বাংলাদেশের। মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের পাশে ভারতে দাঁড়িয়েছিল। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ক্রিকেটের আজকের যে অবস্থানে এসছে, এখানে ভারতের অনেক অবদান। জগমোহন ডালমিয়ার নাম শুনেছেন? সেই ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য তার যত শক্তি আছে সব কিছু প্রয়োগ করেছেন। আর এখন আপনি প্রতিদান দিচ্ছেন এইভাবে। এখন সেই কথাটি বাদ দিলাম, হিস্ট্রিক্যাল কন্টেক্সট বাদ, কিন্তু সবচেয়ে বড় যে কথাটি বলতে চাচ্ছি আজকে, বাংলাদেশ যদি এই শুরু হতে যাওয়া বিশ্বকাপে, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে যদি অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশকে আর তোয়াজ করা হবে না। এর পাশাপাশি বাংলাদেশকে 3 বছরের জন্য স্যাংশন দেওয়া হতে পারে। একদম কমের পক্ষে আগামী 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল টি-20 থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই খেলোয়াড়রা পৃথিবীর কোনো দেশে আগামী 1 বছর টি-20 খেলতে যেতে পারবে না। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচের জন্য স্পন্সর আছে। প্রত্যেকটা ম্যাচের টিকিট বিক্রি যেখানে হয়, টিকিট বিক্রি থেকে পয়সা আসে।
প্রত্যেকটা ম্যাচে টেলিভিশনে দেখানোর জন্য এটার জন্য পয়সা আইসিসি পায়, এবং এইসবের ভিত্তিতেই কিন্তু আইসিসি অর্থ উপার্জন করে। এখন বাংলাদেশ না খেললে যে কয়টা ম্যাচ আছে সেই কয়টা ম্যাচ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। এবং এখানে আরও একটি বিষয় আছে যে বাংলাদেশ না খেললে কিছু কিছু দল আছে যেই সব দল অটোমেটিক পয়েন্ট পাবে। এই অটো পয়েন্ট পেয়ে যাওয়ার ফলে অন্য অন্য দলেরও কিন্তু একটা অন্যায্য অবস্থার মধ্যে পড়তে হয়। ঠিক এইরকম একটা অবস্থায় যেখানে বাংলাদেশ একটা উদীয়মান ক্রিকেটের দেশ, বাংলাদেশ কিন্তু ক্রিকেট বিশ্বকাপে কখনো চ্যাম্পিয়ন হয়নি, কখনো ফাইনালও খেলতে পারেনি, ফাইনালে মানে রানার্স আপও হতে পারেনি। সেই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 16 বছরে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সমাজ রাষ্ট্র যেই উন্নত হয়েছিল, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঠিক তার বিপরীত দিকে ডুবতে ডুবতে এখন বঙ্গোপসাগরের তলে চলে যাচ্ছে। তারই একটা নমুনা এই লুচ্চা আসিফ নজরুলকে বসিয়েছে ক্রীড়া অঙ্গনে। সেই আসিফ নজরুল এই এমন একটি ডিসিশন নিয়েছে যেটি বাংলাদেশের ক্রিকেটের কোটি কোটি ভক্তকে নিরাশ করেছে। শুধু কি তাই, যে খেলোয়াড়রা খেলবে, যে 15 জন খেলোয়াড় ভারতে যাওয়ার কথা ছিল, এই 15 জন খেলোয়াড়ের মধ্যে অন্তত পক্ষে 4 থেকে 5 জন খেলোয়াড় আছে যারা শুধু হয়তোবা জীবনে এটাই তাদের শেষ বিশ্বকাপ হবে। কেননা ক্রিকেট হচ্ছে শারীরিক শক্তির খেলা, বুদ্ধিমত্তার খেলা। এই বুদ্ধিমত্তা এবং শক্তি দুটি এবং বয়স, এই 3টি বিষয়কে সমীকরণে নিয়েই কিন্তু খেলতে হয়। এখন যদি আপনি এবারের বিশ্বকাপটি মিস করে, তাহলে অন্তত 3 থেকে 4 জন খেলোয়াড় আছে যারা আর জীবনে কখনো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না। তো এই আসিফ নজরুল গং, এই ইউনূস গং, এই পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশকে এমনভাবে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, এবারের খেলা থেকে বঞ্চিত করছে ক্রিকেটারদেরকে, দর্শকদেরকে বঞ্চিত করছে সারা বিশ্বের বাংলাদেশ প্রেমী মানুষদেরকে। এর সাথে সাথে বাংলাদেশের জন্য এগিয়ে আসছে একটি স্যাংশন, যেই স্যাংশনের ফলে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব থেকে, বিশেষ করে টি-20 বিশ্ব থেকে অন্তত 1 বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যাবে। এইরকম একটি কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত নেগোসিয়েশন হয়ে বাংলাদেশ হয় ভারতে এসে খেলবে, না হয় 1 বছরের জন্য বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট থেকে সাসপেন্ড করা হবে। তাই আসুন, আমরা যারা ক্রিকেট প্রেমী, বাংলাদেশ প্রেমী, আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে চাই বিশ্ব পরিমণ্ডলে, আমরা যারা দেখতে চাই বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপের শিরোপা অর্জন করবে, তারা সুর তুলতে হবে এখনই। এই অসভ্যদেরকে, এই দালালদেরকে, পাকিস্তানের দালালদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন ভারত একটি বড় দেশ, শুধু বড় দেশ নয়, ক্রিকেটের লীলাভূমি বলা যায় এই ভারতকে এখন। কারণ আইপিএল নামে যে খেলাটি হয়, এর চাইতে বড় কোনো গেম বিশেষ করে ক্রিকেট বিশ্বে পৃথিবীর আর কোথাও নেই, এবং সেটিও বাংলাদেশে প্রচার করা হবে না। বাংলাদেশে প্রচার করলো কি না করলো এটা নিয়ে ভারতের কিচ্ছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট লাভাররা এটা থেকে নিজেরা দেখে আনন্দ পায়, নিজেদেরকে সমৃদ্ধ করে। ক্রিকেটাররা সেখান থেকে শিখে। শুধু কি তাই, মোস্তাফিজকে এইবারে না হয় তারা বাংলাদেশ ভারতের টেনশনের কারণে নেয়নি, কিন্তু এর আগে বহু আসরে কিন্তু মোস্তাফিজ খেলেছে, ভালো করেছে, সাকিব খেলেছে, আরও কোনো কোনো খেলোয়াড়ও খেলেছে বলে আমি দেখেছি লিটন দাসকেও। আর কেউ আছে কিনা আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এই ক্রিকেটকে মুখরিত ছিল। আজকে এই রাজনীতিকে সম্বল করে ডক্টর ইউনূসের এই বাহিনী এই ক্রিকেটকে, এই উপমহাদেশকে কালিমা লেপন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করি অতি সত্বর বাংলাদেশের ক্রিকেটারদেরকে
অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে যেন এই গেমে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। ভালো থাকবে। গত দুদিন থেকে বাংলাদেশের অন্য কোনো দিন একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জোকার মাওলানারা খুব দম্ভের সহিত তার ইউটিউব পেজে এসে, ফেসবুক পেজে এসে প্রচার করছেন। তো এই খবরটি কি? খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন। তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি? আপনারা জানেন বাংলাদেশে 1962 এর আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। অর্থাৎ এক বউ আছে, চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন। দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল তারা দেশে দেশে ঘুরে ঘুরে, যারা নারীর লোলুপ তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন। 3টা 4টা 5টাও বিয়ে করতো। রংপুরে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসতো। তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আইয়ুব খুব মর্মাহত হলেন। তিনি তখন 1962 সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সেকশন 6-এ একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে একটি সালিসি কমিশন হবে। সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে, তা না হলে করা যাবে না। এখন এই সালিসি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন সালিসি কাউন্সিল নয়। এটা কেন? অর্থাৎ স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো? ধরেন অনেক সময় দেখা গেল সম্পত্তির কারণে, সন্তানের কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ দুই জায়গায় আছে, কিন্তু স্ত্রী কোনো রকমের পারমিশন দিচ্ছে না, আবার স্বামীর ঘরেও আসতেছে না। সেই ক্ষেত্রে স্বামী বিয়ে করতে পারছে না, তার জীবন মানবেতর যাচ্ছে, তার বাইরের দিক ভিতরের দিক সামলাতে সামলাতে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থা একটি বিধান রাখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে পারমিশনটি নিতে না পারেন, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কথায় আলোচনায় যদি সন্তুষ্ট হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ পারমিশন না দেয়, তাইলে সেখানে একটি সালিসি কাউন্সিল হবে। তো সালিসি কাউন্সিলে স্বামীর পক্ষে একজন, স্ত্রীর পক্ষে একজন, দুইজন মানুষ থাকবে অন্তত পক্ষে। তারা দুইজনে আলাপ আলোচনার ভিত্তিতে যদি এই মতে একমত হয় যে স্ত্রী আর ফেরার সম্ভাবনা নেই, স্ত্রী তালাক চায় না কিন্তু স্বামীর ঘরেও ফিরতে চায় না, অথবা স্ত্রী শারীরিক মানসিকভাবে পর্যদস্ত, অসুস্থ অথবা অক্ষম, এই রকম অবস্থায় স্বামী স্ত্রীর কাছ থেকে পারমিশন না পেলেও ওই সালিসি কাউন্সিলের মাধ্যমে সেই পারমিশন নিয়ে দ্বিতীয় বিয়েটি করতে পারতেন। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পর সেই বিধানটি কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ যে স্ত্রীর পারমিশন ব্যতিরেকে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে, এই রকম বিধানটিকে অ্যাকসেপ্ট করা হলো বাংলাদেশে 1974 সালের একটি আইনের মাধ্যমে। 1974 সালের মুসলিম পারিবারিক আইন, সেই আইনে অধ্যাদেশে সরকার যেটা করলো যে পাকিস্তানে আইয়ুব সরকারের যে ফরমানটি ছিল, অর্থাৎ যে অর্ডিন্যান্সটি ছিল, সেই অর্ডিন্যান্সের এই পার্টিকুলার অংশটি বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নিল। শুধু এটি না, এখানে আরও একটা বিষয় আছে, এটার সাথে আরও দুইটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে যদি তালাক দিতে হয় তাহলে আপনি চেয়ারম্যান বরাবরে একটি নোটিশ দিতে হবে। সেই নোটিশ দেওয়ার পর 3 মাসের মধ্যে চেয়ারম্যান চেষ্টা করবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা আবার জোড়া দেওয়া যায় কিনা, পুনঃস্থাপন করা যায় কিনা। 3 মাসের মধ্যে যদি চেয়ারম্যান অসমর্থ হন তাহলে এই তালাকটি কার্যকর হবে। অর্থাৎ
চেয়ারম্যানের কাছে নোটিশ না দিয়ে যদি কোনো তালাক দেওয়া হয়, সেই তালাকটি বৈধ তালাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি মাঠে গরু অন্য লোকের দান খেয়ে ফেলছে, তার কথা শুনে এসে বউকে তালাক দিয়ে ফেললেন, ছেলে বাজারে হাঁস বিক্রি করে ফেলছে, বউকে এসে তালাক দিয়ে ফেললেন। এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে যে একটি ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় নোটিশ না দিয়ে 3 মাস অতিক্রান্ত, 90 দিন অতিক্রান্ত না হলে হাজব্যান্ড তালাক দিতে পারবে না। তৃতীয় আরও একটি বিষয় এই অর্ডিন্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে কোনো ব্যক্তির, কোনো একটা শিশুর বাবা যদি তার দাদার আগে মারা যেত, তাহলে দাদার সম্পত্তিতে পিতার অংশটি তিনি আর পেতেন না। এই 1962-তে এই মুসলিম পারিবারিক আইনে এই আইয়ুব খান কি বললেন, যে দাদার আগে যদি বাবা মারা যায় আর যদি কোনো সন্তান যদি ওই ভদ্রলোকের থাকে, অর্থাৎ যে যারা ভিকটিম তারা বাবার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাবা বেঁচে থাকলে যে সম্পত্তিটা পেত, নাতিরা সেই সম্পত্তির অধিকারী হবেন। তাহলে ব্যাপারটা বোঝেন, এখানে 3টা বিষয় আসছে। একটা বিষয় হলো স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে স্ত্রীর অনুমোদন অথবা সালিসি কাউন্সিলের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, স্ত্রীকে তালাক দিতে গেলে স্বামীকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তৃতীয়ত, মুসলিম পারিবারিক আইনে, ইসলামিক আইনে দাদার আগে যদি বাবা মারা যায়, নাতিরা যে সম্পদ পেত না, সেখানে নাতিদেরকে বাবার সমপরিমাণে অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, বাংলায় বলে প্রতিনিধিত্বের নিয়ম। অর্থাৎ বাবার প্রতিনিধিত্ব করবে নাতিরা। তো এই রকম অবস্থায় এই 3টা বিষয়কে বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে। এবং নাসিমা বেগম নামে একটি মামলায় সর্বশেষ এই 2021 শতাব্দীতে এসেও পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এখনও এই চেয়ারম্যানের অনুমোদনবিহীন, অর্থাৎ চেয়ারম্যানকে 90 দিনের আগে তালাকের নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয়, সেই তালাক বৈধ নয়। তার মানে এখনও পাকিস্তানের মতো শরিয়া আইনও এটাকে অ্যাকসেপ্ট করে। তো এই রকম এই 3টা বিধির মধ্যে একটা বিধি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে সাম্প্রতিক একটি রিট হয়েছিল। সেই রিটটির কথা ছিল, মূলত রিটটি করা হয়েছিল যে এই অধিকারটাকে স্বামী যে স্ত্রীর পরামর্শ ব্যতিরেকে, অর্থাৎ স্ত্রীর পারমিশন বা শরিয়া মানে সালিসি কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে তালাক দিতে পারবে না, এটাকে আরো ব্রড করার জন্য একটা রিট করা হয়েছিল। তো গত পরশুদিন বা গতকাল সেটির রায় হয়। হাইকোর্ট রায় দিয়েছে। রায়টা কি দিয়েছে? ওই রিটটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইনটি যেভাবে আছে সেভাবে রেখে কিছু অবজারভেশন দিয়ে এই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে খারিজ করে দেওয়া মানে হচ্ছে নতুন করে কোনো আইন হয়নি। আগে যে রুল ছিল, অর্থাৎ কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর পারমিশন নিতে হবে অথবা সালিসি কাউন্সিলের পারমিশন নিতে হবে, সেটা আগে যা ছিল এখনো তাই আছে। তো বাংলাদেশে পত্রিকায় এখন নিউজ যারা করে তাদের একটা বিশাল অংশ সাংবাদিক নয়, সাংঘাতিক। এই সাংঘাতিকেরা রায়টি না পড়ে, রায়টি না বোঝে এবং ওই যে ডক্ট্রিন অফ এই রিপ্রেজেন্টেশন বা মানে পারিবারিক আইনের 6 ধারাকে না বুঝে নিজেদের মতো একটি নিউজ করে ফেলছেন বেশ কয়েকটি পত্রিকায়। তাদের নিউজ হচ্ছে যে স্ত্রীর অনুমোদন ব্যতিরেকেই দ্বিতীয় বিয়ে সম্ভব। এই কথা শোনার পর আফসারি নামে একজন হুজুর, নোয়াখালীতে বাড়ি, কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গুরডা মাদ্রাসার প্রভাষক বা আরো বড় কিছু, যেটা আমার গ্রামেরই পাশে, তিনি সেই মাদ্রাসার শিক্ষক। তিনি আসলে কি হুজুর নাকি জোকার, মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুব একটা চিন্তার মধ্যে থাকি। তো আমি দেখি যে তার একটা বক্তৃতার ভিতরে জোকারি যে পরিমাণে থাকে, ইসলামী দর্শন, ইসলামী চেতনা,
সেটা কিন্তু সেই পরিমাণে থাকে না। তিনি বললেন যে মহানবীর বহু বিবাহের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনকে সুপ্রিম কোর্ট মুক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছিল কিনা এই আনন্দে আমি সেটা জানি না, তবে জানার কিন্তু আগ্রহটা কিন্তু আছে। আমি সময় পেলে, সুযোগ পেলে ওনাকে সেটা জিজ্ঞাসা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি এই বিধানটা রহিত করে দেয়, হুজুররা এত আনন্দ পায় কেন? হুজুরদেরও তো আনন্দের কারণ কি? কারণ ইসলামী শাস্ত্রে যদি আপনি যা দেখেন, ইসলামী শাস্ত্রে কোরআন শরীফে যে সূরাটিতে পুরুষ মানুষের জন্য একাধিক বিয়ের পরামর্শ, পারমিশন আছে, সেখানে বলা হয়েছে তোমাদের জন্য 2, 3 অথবা 4 জন নারীকে বৈধ করা হলো। তবে তোমরা যদি মনে করো ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটিতেই যথেষ্ট। আপনি ন্যায় বিচারক, আপনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, বিএনপির পক্ষে বলেন, কালকে বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন। আরে মিয়া, আপনার ইমান আকিদা এখনো পরীক্ষিত না, আপনি ন্যায় বিচারক হলেন কোত্থেকে? আল্লাহর চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। এবং এই জন্য আল্লাহ জানেন বলেই বলেছে তোমাদের জন্য সেটা রেখেছিলাম, কিন্তু তোমরা ন্যায় বিচার করতে পারবা না। ওই সূরাতেই আছে যে আল্লাহ সর্বজ্ঞ, তিনি জানেন, এবং আপনারা যে ন্যায় বিচার করতে পারবেন না সেটাও আল্লাহ জানেন। সেই জন্য ওই লোভটা আপনাদেরকে দেখাইছে। যেমন মনে করেন যে আপনাদেরকে সেই দিকের পথটা দেখাইছে, যেমন আপনাদেরকে কি বলছে, বেহেশতের কথা বলছে। আপনারা এখন বেহেশতের টিকিট তো বিক্রি করতেছেন, এই টিকিট দিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক পাঠাবো আপনারা ওই বেহেশতের টিকিট কেনার জন্য? মনে হয় না আপনাদের এই কথায় মানুষ বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন, এই যে আফসার হুজুরকে বলছি, আপনারও কথা বাংলাদেশে কয়জন মানুষ বিশ্বাস করে? আমরা ছোটবেলা থেকে শুনতাম যে মহরম, রবিউল আউয়াল অথবা রমজান, রমজানের ঈদ, কুরবানির ঈদ, এগুলা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে পৃথিবীর নানান দেশে। খেয়াল করে দেখেন শব্দটা, ধর্মীয় ভাব গাম্ভীর্য। মহানবীর সারা জীবন যদি আপনি খোঁজ করে দেখেন, তিনি যখন কোনো বক্তৃতা দিতেন, তিনি যখন জনসমক্ষে কথা বলতেন, তিনি হাসতেন না, তিনি কাঁদতেনও না, তিনি খুব ভাব গাম্ভীর্যের সহিত, আদবের সহিত মানুষের কাছে তার বক্তৃতা দিতেন। আপনি মহানবীর জীবন নিয়ে যেসব সিরাত গ্রন্থ রচিত হয়েছে, তাবারি, ইবনে ইসাক, এই দুইজন হচ্ছে মহানবীর একজন, মহানবীর মৃত্যুর 100 বছরের মধ্যে আরেকজন 200 বছরের মধ্যে তার বইটি লিখেছে। আল তাবারি, ইবনে ইসাক, এই দুইজনের বইটা টপ টু বটম পড়ে দেখেন, আপনি দেখবেন পরবর্তীতে তো এটার অনেক মডিফিকেশন হয়েছে, যার যার মতো মনে হয়েছে সেরকম করে সিরাত গ্রন্থ রচনা করছে। কিন্তু ওই দুটি বুক পৃথিবীতে এখনো খুবই গুরুত্বের সহিত বিচার করা হয়। সেই দুইটি বই যদি পড়েন, মহানবীর জীবদ্দশায় মহানবী যেসব বক্তৃতা দিতেন, কথা বলতেন, আচরণ করতেন, তিনি ধর্মীয় বা গাম্ভীর্য যে শব্দটি, সেটাকে সংরক্ষণ করেই করতেন। তিনিও হাসতেন, তিনিও কাঁদতেন, তিনিও মজা করতেন, কিন্তু সেটা এই মজলিসে বসে এই ইসলামের জলসায় করতেন না। অথচ আমাদের দেশে একজনের নাম ফয়জি, আরেকজনের নাম আফসারি। বিশেষ করে এই দুইজনকে দেখেন, ওই সিলেটেও আরো দুইজন আছে, ব্রিটানা হুজুর। এদেরকে যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, এটা কি বাংলা সিনেমাতে একটা অপ্রয়োজনীয় একটা বিষয় রাখা হতো। সব আগের বাংলা সিনেমা বা এখনেরও বাংলা সিনেমা, শুধুমাত্র আর্ট ফিল্মগুলো বাদ দিলে যে বাংলা সিনেমার মধ্যে দিলদারের মতো একটা ক্যারেক্টার রাখা হতো। ইন্ডিয়াতে জনি লিভার, এরকম একটা ক্যারেক্টার রাখা হতো, মাঝে মাঝে মানুষকে হাসাইতো। এই সিনেমার গল্প দেখতে দেখতে মানুষ একটু বোর হয়ে যাইতো, তাদেরকে হাসানোর জন্য একটা চরিত্র রাখা হতো। এই চরিত্রটি এখন ওয়াজের ভিতরে চলে এসছে। কাকে অনুকরণ করি? ওই বাংলা সিনেমাকে, ওই হিন্দি সিনেমাকে
অনুকরণ করে, মিস্টার বিনকে অনুকরণ করে আমাদের ওয়াজের ভিতরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবর্তে এখন চলে এসছে কৌতুক এবং হাস্যরস। তারা যে পরিমাণে কৌতুক এবং হাস্যরস করে, আমরা মৌলানাকে বলতে শুনি যে আমি মানুষও ছোট, আমার জিনিসও ছোট। খেয়াল করে দেখেন, এই যে তার জিনিস বড় নাকি ছোট, এটা জানার জন্য কিন্তু মানুষ ওয়াজে আসেনি, মানুষ ইসলাম জানতে এসছে। তো এইরকমভাবে এইসব বর্ণনা দিতে গেলে শত শত বর্ণনা দেওয়া যাবে। কিন্তু ভাইরা, আপনাদের কাছে আমি যে জিনিসটি, খবরটি পৌঁছিয়ে দিতে চাই যে বাংলাদেশের হাইকোর্টে যে রায়টি দিয়েছে, ওই মোল্লাদের কথা, এই আধা শিক্ষিত লোকদের কথা, সব মোল্লা না, বহু মোল্লা মাওলানা আছে যাদের জ্ঞান বুদ্ধি গরিমা ইসলাম সম্পর্কে অনেক ভালো আছে, কিন্তু এই আফসারিদের মতো চটুল কথাবার্তা বলে, কৌতুক করে যারা কথাবার্তা বলে, তাদের এইসব কৌতুকে ইসলামের গাম্ভীর্য থেকে দূরে যাবেন না। এবং মনে রাখেন, এখনো আপনি বিয়ে যদি দ্বিতীয়টি করতে হয়, স্ত্রী বেঁচে থাকলে তার অনুমোদন লাগবে, অথবা আপনার কাউন্সিলের অনুমোদন লাগবে। কি কাউন্সিল? সালিসি কাউন্সিলের। তা না হলে আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এবং আগের স্ত্রীর যদি 5 লাখ 10 লাখ দেনমোহর বাকি থাকে, সেটাও সাথে সাথে পরিশোধ করার প্রয়োজন হবে। তাই চাঁদ দেখে হাসলে হবে না, রোজা অনেক কষ্ট। সুতরাং এই রোজার সময়ে আসছে, এইসব এই মানে না জেনে যারা কথা বলে তাদেরকে কি বলে সেটা আপনারা জানেন। এবং ইসলামে এটা হারাম করা হয়েছে যে আপনি যে বিষয় জানেন না, যে বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানেননি, সেই বিষয় সম্পর্কে কথা বলবেন না। কিন্তু তারা বলে, কেন বলে সেটা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।